আমার শ্বশুরবাড়ির গ্রামে আজ বিশাল মিলাদ মাহফিল। সকালে ঘুম থেকে উঠেই চারিদিকে গৃহস্থলীর কোলাহল। মাঠে প্যান্ডেল বাঁধা হয়েছে, সামনে লাল কার্পেট বিছানো, আর বাড়ির সবাই করছে এক বিশাল আয়োজন। বাড়ির ভেতরে চলছে বিশাল কর্মযজ্ঞ। আমাদের গ্রামে মিলাদ মাহফিল একটি আলাদা গুরুত্ব আছে। বছরের পর বছর ধরে এটা একটা উৎসবের মতো পালিত হয়। বাড়ির ছোট বড় সবাই মিলে প্রস্তুতি নেয়। এবার আমাদের গ্রামে আরো বড় করে মেলা হচ্ছে। মিলাদ মাহফিল সাথে মেলা। আসলে আমাদের গ্রামের অনুষ্ঠান অন্যরকম। ঈদে যেমন বিভিন্ন আত্মীয়-স্বজন, জামাই, মেয়ে এদের দাওয়াত করে খাওয়ানো হয়, তেমন মিলাদ মাহফিল কিংবা মেলা হলে এরকমই বিভিন্ন আত্মীয়-স্বজন, জামাই, মেয়ে এদের দাওয়াত করে নিয়ে আসা হয়। আর প্রায় প্রতিটা বাড়িতেই ভালো-মন্দ রান্না করা হয়। আর আমাদের বাড়িতে ছিল আজকে হুজুরের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থা। যেহেতু হুজুরের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থা ছিল, সেহেতু আয়োজনটা একটু বেশিই বড় ছিল। আম্মা, ফুপু, চাচি সবাই তো খুশিতে নাচছেন। কিন্তু এই আয়োজন করতে গিয়ে কি যে ঝামেলা হলো, তা বললে বিশ্বাস করবেন না। সকালে ঘুম থেকে উঠেই দেখি বাড়ি যেন রণক্ষেত্র। আম্মা হাঁকডাক করছেন। চালের বস্তা তোলা হয়েছে? তোরা তরকারির জন্য পেঁয়াজ কাটতে বসেছিস তো? নাকি বাজার করে নিয়ে আসলো ওরা? কত যে কথা! এসব আয়োজনের নেতৃত্বে ছিলেন আমার দেবর আর ভাসুরের দল। আর রান্নার দায়িত্বে আমার শাশুড়ি, যা আর বাকিরা। আমিও যদিও একটু অসুস্থ ছিলাম, তবুও আমি আয়োজনের ভিতরে সবার পিছে পিছে ঘুরে ভিডিও বানাচ্ছিলাম আর মজাও করছিলাম। আম্মা বললেন, আজ কিন্তু সারা গ্রামের চোখ আমাদের আয়োজনে থাকবে। একটু গন্ডগোল হলে চলবে না। আমি মনে মনে ভাবলাম, গ্রামের চোখ না থাকলে কি সমস্যা? কম হতো নাকি কোনো কিছু? দেবর আর ভাসুরের উৎসাহ কিন্তু কাজে ঢিলেমি। সকালে দেবর আর ভাসুরেরা বেশ উৎসাহ নিয়ে কাজে ঝাঁপিয়ে পড়ল। একজন বাজারের লিস্ট হাতে দৌড় দিল, অন্যজন বাঁশ দিয়ে নতুন রান্নার চুলা বসাতে লাগলো। আমি একটু চোখ রেখে দেখলাম, কেউ কেউ আবার চায়ের কাপে চুমুক দিয়ে শুধু পরিকল্পনাই করে যাচ্ছে। দেবর এসে আমার যাকে বলল, আমরা একটা টিম ওয়ার্ক করবো বুঝলেন? আপনারা রান্না করবেন আর আমরা দেখাশোনা করব। আমার যা কটমটো করে তাকালো, মানে তোমরা শুধু নজরদারি করবে আর আমাদের দিয়ে সব কাজ করাবে? আমার ভাসুর চায়ে চুমুক দিতে দিতে বলল, আর কি, ওটাই তো আমাদের কাজ। আমার যা মাথা নাড়িয়ে বললেন, দেখি তোমাদের দেখাশোনা কত দূর যায়। বাজারে গিয়ে আরেক বিপত্তি। আমার দেবর বাজারের লিস্ট নিয়ে বাজার করতে গেল। সে একগাল হেসে বলে গেল, ভাবি দুশ্চিন্তা করবেন না, একদম ফ্রেশ জিনিস আনবো। আমরা সবাই রান্না করে ব্যস্ত, কিন্তু ঘন্টাখানিক পর দেখি দেবর এক বিশাল হাসি নিয়ে ফিরল, হাতে এক গাদা বাজার। শাশুড়ি প্রশ্ন করলেন, সবকিছু ঠিকঠাক আনছো তো? দেবর মাথা নাড়িয়ে বলল, একদম, শুধু একটু ভুল হয়ে গেছে। আমাদের মনে কাঁপুনি ধরে গেল। কি ভুল? সে মাথা চুলকে বলল, আপনারা বলেছিলেন গরুর মাংস নিয়ে আসতে, কিন্তু আমি খাসির মাংস নিয়ে এসেছি। দাম একটু বেশি পড়েছে। শাশুড়ির মুখ দেখে মনে হলো এখনই ঝাঁপিয়ে পড়বেন। যারা ফিসফিস করে বলল, এই ছেলে তো একটা দুষ্টু। তারপরে সে হঠাৎ করেই বলে উঠল, না না, সব ঠিকঠাকই নিয়ে এসেছি, দুষ্টামি করছিলাম আপনাদের কাছে। দেখলাম আপনারা কি ভাববেন আমার ব্যাপারে। আমরা সবাই মিলে হাসতে শুরু করলাম। রান্নার সময় বিশাল হাস্যকর কাণ্ড হলো। রান্নার কাজ শুরু হলো। শাশুড়ি নেতৃত্ব দিচ্ছিলেন, যারা খাটুনি করছেন, আর আমি খুসখাস সাহায্য করছি। ডাল রান্নার সময় হলো।
এক ঝামেলা। ডালটা ছিল ছোলার ডাল। ছোলার ডাল সিদ্ধ হবে না বলে আমার শাশুড়ি বললেন ওটা প্রেসার কুকারে দিতে। প্রেসার কুকারে সিদ্ধ করতে গিয়ে ডালটা একটু বেশিই সিদ্ধ হয়ে গেল। সিদ্ধ হয়ে একদম গলে গেল। এটা নিয়ে হলো ঝামেলা। আমার শাশুড়ি বলছিলেন, "ডাল আমি বললাম একটু কম সিদ্ধ করতে, তোমরা বেশি করে ফেলে।" এই নিয়ে আমার ছোট জা একটু বকানিই খেল। তবুও কি করবে? বকুনি খেয়ে তবুও কাজ করল। মাংস রান্না করার সময়ও হলো আরেক বিপত্তি। মাংসটা আসলে ১ম এ বোঝা যাচ্ছিল না যে মাংস কড়াইতে জায়গা হবে কিনা। একটা বড় কড়াইয়ে আমার আম্মা রান্না করতে গিয়ে মাংস বেশি হয়ে গেল। এর জন্য পরবর্তীতে কড়াই থেকে নামিয়ে আবার হাঁড়িতে করে রান্না করা হলো। এই নিয়ে আরেক ঝামেলা হলো। মাংস সিদ্ধ করাও আরেক যুদ্ধের মতো কাজ। মাংস সিদ্ধ করতে গিয়ে হলো আরেক ঝামেলা। সেই জ্বালিয়ে আমরা বলছি, "আচ্ছা আম্মা, আপনি কি কালা ভুনা রান্না করছেন? মাংস যে কালো হয়ে গেছে, তবুও সিদ্ধ হয়নি।" এই নিয়ে অনেক ঝামেলা হলো। অনেক হাসাহাসি করছিলাম আমরা। এর মধ্যে বাজার থেকে আমার ভাসুর বিভিন্ন ধরনের খাবার কিনে পাঠালেন। মেলা বসেছে।